আমরা সবাই সুখের ঠিকানা কোথায়, সেই সুখের সন্ধানে প্রত্যেকে যার যার জায়গা থেকে আমরা চেষ্টা করছি। একজন শ্রমিক, একজন কৃষক, একজন চাকরিজীবী, একজন ব্যবসায়ী, যে কোনো শ্রেণী পেশার মানুষ, তিনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে ছুটোছুটি করছেন, যে পরিশ্রম করছেন, যে চেষ্টা করছেন, যে সাধনা করছেন, এই সবটুকুন তিনি করছেন মূলত সুখের আশায়, শান্তির জন্য, প্রশান্তি লাভের জন্য। কোনো সন্দেহ আছে? সে প্রশান্তি লাভের বিভিন্ন উপায় থাকতে পারে। প্রশান্তি লাভ নিয়ে নানা কথা থাকতে পারে, এর পথ এবং পদ্ধতি নিয়ে, এর উদ্দেশ্য নিয়ে নানা বিতর্ক থাকতে পারে, বিভিন্ন আইডিওলজি থাকতে পারে। কিন্তু এই ব্যাপারে কোনো সন্দেহ নাই যে আমরা সবাই সুখের সন্ধান করছি, আমরা সবাই সুখ চাই, প্রশান্তি চাই। এ ব্যাপারে কোনো ভিন্নমত আছে? সুখ এবং প্রশান্তির জন্যই আমাদের সকল চেষ্টা। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন সেখানে সুখের ঠিকানার একটি সন্ধান আমাদেরকে দিয়েছে। প্রশান্তি আমরা কোথায় খুঁজে পাব, সেই জায়গাটির কথা আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছে। পাশাপাশি আমি একটি হাদিসের অংশ তেলাওয়াত করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানেও আমাদের প্রকৃত সচ্ছলতা, প্রকৃত ধনাঢ্যতা, এটা কিসে নিহিত আছে, কোথায় নিহিত আছে, কোন জায়গায় আছে, কিভাবে আমরা পেতে পারি, তার পথ এবং পদ্ধতি সম্পর্কে আলোকপাত করেছে। আজ পৃথিবীতে সুখের উপকরণ, ভোগের উপকরণ, এগুলো বিগত দুনিয়া, আজ থেকে 100, 200, 300 বছর আগের যে পৃথিবী, তার তুলনায় এখন মানুষের জীবনমান উন্নত নাকি পিছিয়ে আছে? আজ থেকে যত পেছনে যাবেন, 5 বছর আগে আমরা যখন যেমন ছিলাম, 5 বছর পর তার চাইতে আমাদের জীবনমান অনেক উন্নত হয়েছে। গোটা বিশ্বব্যাপী ব্যাপকভাবে এবং সার্বিকভাবে এই কথা বলা যায় মোটা দাগে। ইন্ডিভিজুয়াল হয়তো কোনো মানুষ আগের তুলনায় এখন খারাপ আছেন, সেটা ভিন্ন বিষয়। কিন্তু আমরা যখন সামগ্রিকভাবে দেখব, গোটা পৃথিবীর মানুষ শান্তি এবং সুখের জন্য যে উপকরণগুলোর প্রয়োজন হয়, যে ইনস্ট্রুমেন্টের প্রয়োজন হয়, সেগুলো দিন দিন নতুন নতুন আবিষ্কার হয়ে আমাদের জীবন মানটা সহজ হচ্ছে, ভালো হচ্ছে নাকি খারাপ হচ্ছে? কোনো সন্দেহ আছে ব্যাপারে? নিত্য নতুন আবিষ্কার আমাদের জীবনকে সহজ করে দিচ্ছে, নিত্য নতুন আবিষ্কার আমাদের অনেক কষ্ট লাঘব করে দিচ্ছে। সুখ এবং ভোগের যে উপকরণগুলো বৃদ্ধি পাচ্ছে, এক একটি আবিষ্কার আমাদেরকে, আমাদের সামনে নতুন দিগন্তের সূচনা করছে। মানুষ কি সে হারে সুখী হচ্ছে কিনা, এটা একটা প্রশ্ন। যে সুখের উপকরণগুলো যে হারে বৃদ্ধি পাচ্ছে, সুখ এবং প্রকৃত প্রশান্তি এটা সে হারে বৃদ্ধি পাচ্ছে কি পাচ্ছে না? এই প্রশ্ন উত্তর খুঁজে দেখার জন্য আমাদের আশপাশের কয়েকটা চিত্র আমরা দেখতে পারি। এর মধ্যে একটা চিত্র হলো, আগের চাইতে মানুষ ডিপ্রেশনে বেশি থাকে না কম থাকে? সমস্যারে বলেছেন সবাই, তার মানে এই ব্যাপারে কোনো দ্বিমত নাই। যে আজ থেকে 50 বছর আগে আপনার বাবা যখন আপনার বয়সী ছিলেন, আপনি নিশ্চিত যে তিনি হয়তো আপনার মতো এত এডুকেটেড ছিলেন না। এমনকি তিনি আপনার মতো লিফটে চড়ে উপরে উঠতে পারতেন না, সেই সুযোগও হয়তো তার ছিল না। আপনার মতো এসি রুমে থাকা তো দূরের কথা, ফ্যানের নিচে থাকার সুযোগ হয়তো অনেকের বাবার, আমাদের হয়নি। বাট আমি এখন যতটা ডিপ্রেশনে আছি, আমার এই বয়সে আমার বাবা আজ থেকে 50 বছর আগে, 20 বছর আগে, 30 বছর, 40 বছর আগে তিনি এতটা ডিপ্রেসড ছিলেন কি মনে হয়? এভাবে আমরা অনেকগুলো মানদণ্ড দেখতে পারি, যেগুলো ধরে ধরে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি, এই ক্যালকুলেশনে আসতে পারি যে পৃথিবী শান্তি এবং সুখের উপকরণে সমৃদ্ধ হচ্ছে। জ্ঞান বিজ্ঞানের নতুন নতুন দিগন্ত মানুষের সামনে উন্মোচিত হচ্ছে, মানুষের জীবনমান উন্নত হচ্ছে,
জীবন ধারণ সহজ হচ্ছে, সব ঠিক আছে, বাট মানুষের মধ্যে প্রকৃত সুখ, প্রকৃত শান্তি যেটা, এটার অভাব সমাজের প্রতিটা মানুষ বিভিন্নভাবে আমরা উপলব্ধি করছি, অনুভব করছি। মোহতারাম হাজরিন, আরেকটি বিষয় থেকে আমরা বিষয়টাকে প্রমাণ করতে পারি বা অনুমান করতে পারি, সেটি হলো এখন আমাদের সমাজে আত্মহত্যার যে রেশিও আছে, আত্মহননের যে রেশিও আছে, আজ থেকে যত পেছনের দিকে যেতে থাকবো আমরা, আত্মহত্যার রেশিওটা এখনকার চাইতে আগে কম ছিল না বেশি ছিল? অনেক কম ছিল। বিবাহ বিচ্ছেদ নিয়ে যতগুলো জরিপ হয়, বিভিন্ন জাতীয় দৈনিক বিভিন্ন সময় বিভিন্ন রিপোর্ট প্রকাশ করে, গণমাধ্যমগুলো দাম্পত্য জীবনে আমাদের সমাজে অশান্তি এবং কলহ দিন দিন কিভাবে বেড়ে চলেছে সেগুলোর রিপোর্ট প্রকাশ করে, সংশ্লিষ্ট দপ্তরে কি পরিমাণ তালাক রেজিস্টার্ড হয়েছে, বিবাহ বিচ্ছেদের ঘটনা লিপিবদ্ধ করা হয়েছে, সেগুলো বিভিন্ন সময় আমরা গণমাধ্যমের মারফতে জানতে পারি। এ বিষয়ে আমরা সবাই কম বেশি অবগত যে আমাদের দাম্পত্য জীবনে সুখ শান্তি, কাঙ্ক্ষিত যে সুখের জন্য আমরা সবাই চেষ্টা করি, এত কষ্ট, আমার ক্যারিয়ার গড়া, আমার পড়াশোনা, আমার ভালো রেজাল্ট করা, ভালো কলেজ ইউনিভার্সিটিতে চান্স পাওয়া, এরপর ভালো একটা চাকরি পাওয়া, ভালো একটা পজিশন হোল্ড করা, এসব প্রচেষ্টা যে জন্য যে আমি একটা ভালো লাইফ লিড করব, সেই লাইফ লিড করাটা নির্ভর করে যে দাম্পত্য জীবনের উপর অনেকখানি, বা ভোগটা করব যে দাম্পত্য জীবনে, সেই দাম্পত্য জীবনটা আগের তুলনায় এখন ভালো যাচ্ছে না খারাপ যাচ্ছে? খারাপ যাচ্ছে। আওয়াজটা খুব জোর হয় নাই, কারণ অনেকে অবিবাহিত, বুঝতে পারছেন না যে যারা গর্তে পা দিয়েছে তাদের অবস্থা কতখানি ভালো না মন্দ। এই জন্য যারা ইয়াং বিবাহ করেন নাই তারা কিছুটা সন্দেহে আছে। কিন্তু আমরা এই বিষয়ে যে সমস্ত জরিপগুলো আছে, সেই সমস্ত জরিপগুলো যদি আমরা দেখি, তাহলে সেক্ষেত্রে আমাদের কাছে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাবে বিবাহ বিচ্ছেদের হার। আপনি গুগলে গিয়ে একটু সার্চ দিয়ে দেখেন যে বিবাহ বিচ্ছেদের হার গত বছর, তার আগের বছর, তার আগের বছর, 5 বছর আগে, 10 বছর আগে কিরকম ছিল এবং এখন আস্তে আস্তে ধীরে ধীরে কিরকম হচ্ছে। বিবাহ বিচ্ছেদের হার বাড়ছে না কমছে? আজ থেকে অনেক বছর আগের একটা জরিপ আমি দেখেছিলাম, প্রথম সারির গণমাধ্যম একটা রিপোর্ট তারা প্রকাশ করেছিলেন যে ঢাকায় শুধুমাত্র প্রতিদিন 39টা বিবাহ ভঙ্গের ঘটনা ঘটে। আমি মাহফিলের মৌসুমে বিভিন্ন জেলায় ঘোরার সুযোগ হয়। হবিগঞ্জ জেলা যাওয়ার পর একবার এক চেয়ারম্যান সাহেব এসে বললেন, হুজুর আমি চেয়ারম্যান হয়েছি অল্প কয়েকদিন হয়েছে, সম্ভবত 10 দিন বা এরকম একটা সংখ্যা উনি বলেছেন, যে এই কয়দিনে আমার কাছে বিবাহ ভঙ্গের ঘটনাই এসেছে 20-25টি। শুধু এই বিচার যেগুলো আসছে আমার কাছে, শুধু বিবাহ ভঙ্গের বিষয়ে বিভিন্ন পক্ষ থেকে আর্গুমেন্ট, দাম্পত্য কলহ, এই ইস্যু নিয়ে আমার কাছে আসছে 10 দিনে 20-25টা ইস্যু একটা ইউনিয়নের মধ্যে। আর যেগুলো আমার পর্যন্ত আসে নাই সেগুলোর সংখ্যা কত আমি নিজেও জানি না। নারায়ণগঞ্জের এক মাহফিলে আরেক চেয়ারম্যান সাহেব স্টেজে কথা প্রসঙ্গে বললেন, ভাই আমি চেয়ারম্যান হওয়ার পর বিসমিল্লাহ করছি তালাকের বিচার দিয়া। ওনার বিসমিল্লাহ হয়েছে কি দিয়া? তালাকের বিচার দিয়া। আমি প্রায় সময় একটু মজা করে বলি, এখনকার ভালোবাসাগুলো হলো মেড ইন চায়না। যত ঘটা করে ভালোবাসা হয়, ভাঙেও তত ঘটা করে। আমাদের বাপ দাদারা তাদের বিয়ে শাদী হয়েছে, এত ঘটা করে বিয়ে শাদী হওয়ার মতো অর্থনৈতিক অ্যাবিলিটিও ছিল না। এখন যত ঘটা করে হয়, তাহলে বোঝা গেল আমরা সুখ এবং শান্তির কথা বলছিলাম যে আমরা এখন ভালো আছি না আগে ভালো ছিলাম। হ্যাঁ, এখন আমরা আমাদের চামড়া শীতল করতে পারছি এসির বাতাসে, ফ্যানের বাতাসে, আমরা ঘামাচ্ছি না, আরাম পাচ্ছি। আমরা একটু ভালো খাবার খেতে পারছি, আমাদের খাবারের মেনুতে অনেক ভালো ভালো আইটেম থাকে। আমাদের এক জায়গা থেকে আরেক জায়গা যাওয়া অনেক সহজ হয়ে গেছে। বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাওয়া অনেক সহজ, পৃথিবীর বিভিন্ন প্রান্তে তো আরো বেশি উন্নত। এই বিষয়গুলো নিয়ে কোনো দ্বিমত নাই। কিন্তু আমরা প্রকৃত সুখ বা শান্তি যেটার কথা বলছি, যেটার জন্য আমরা সবাই ছুটে বেড়াচ্ছি,
সেটা আসলে কতটা আমাদের অর্জিত হচ্ছে। আমরা সেই কথা বলতে গিয়ে বিবাহ বিচ্ছেদের কথাটা বলছিলাম। এখন দাম্পত্য সম্পর্কগুলো ভালো যায় বেশি, নাকি আগের দাম্পত্য সম্পর্কগুলো বেশি ভালো ছিল? এবার কিছুটা কনভিন্সড হয়েছেন আপনারা, এই জন্য আওয়াজ একটু জোরে আসছে। আগের দাম্পত্য সম্পর্কগুলো যে এখনকার দাম্পত্য সম্পর্কগুলোর চাইতে বেশি ভালো ছিল, সেটা বোঝবার জন্য আমি তালাকের রেশিওটা এনেছি, যে তালাকের হার এখন যতটা বাড়ছে, বৃদ্ধি পাচ্ছে, আগে এতটা ছিল না। এখানে আমাদের বাবার বয়সী মুরব্বীরা আছেন, ওনারা বলবেন যে এখন যেভাবে কথায় কথায় বিচ্ছেদ হয়ে যাচ্ছে, তালাক হয়ে যাচ্ছে, ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে, তালাক তখনও হতো, কিন্তু এত বেশি কি ছিল? আচ্ছা, এখন তরুণরা নিজের সঙ্গীকে, নিজের স্ত্রীকে, স্ত্রী স্বামীকে একে অন্যকে ভালোবাসা দেবার, ভালোবাসা জাহির করবার, ভালোবাসা প্রকাশ করবার বহু ব্যবস্থা আছে। টেক্সট SMS করে ভালোবাসা জানাচ্ছেন, ইনবক্সে ভালোবাসা জানাচ্ছেন, হোয়াটসঅ্যাপ ইমোতে ভালোবাসা জানাচ্ছেন, ফোন কলের মাধ্যমে ভালোবাসা জানাচ্ছেন। আর ভালোবাসা জানাবার জন্য চটপটি খাওয়াতে পারছেন, ফুচকা খাওয়াতে পারছেন, চাইনিজ খাওয়াতে পারছেন, হ্যাঁ। তারপর সারপ্রাইজ দেওয়ার জন্য অনলাইনে কোনো কাপড় চোপড় অর্ডার দিয়ে সারপ্রাইজ দিয়ে ফেলতে পারছেন, ঘুরতে যেতে পারছেন, আরো কত পথ। এসব হলো ভালোবাসা জাহির করার জন্য, ভালোবাসা স্ট্রং করবার জন্য। আসলে একটু আমরা পেছনে যাই। আমাদের বাপদাদারা, আমরা ছোটবেলা যা দেখেছি, বা আমাদের সিনিয়র যারা ছিলেন, আজ থেকে 20, 25, 30 বছর আগে যারা দাম্পত্য জীবনে আমাদের মতো পর্যায়ে ছিলেন, তাদেরটা আমরা একটু দেখি। তারা একে অন্যকে ভালোবাসা জাহির করার এত সুযোগ আমাদের মতো কি পেয়েছিলেন? আমি একটা চিত্র বলি গ্রামের, আমি গ্রামের ছেলে। সকালে ঘুম থেকে উঠার পর জামাই বেচারা কাজে বের হয়ে চলে গেছে, সেটা খেতে হোক, দোকানে হোক, যেখানে হোক। আর বউ সেই বেচারি একটা ঝাড়ু হাতে নিয়ে সব ঝাড়ু দেওয়া পরিষ্কার করার মধ্যে লেগে গেছে, এবং এরপরে রান্না বাড়া কাজ কাম এগুলো করতে করতে সারাদিন পার হয়ে গেছে। জামাই বউ সারাদিনের মধ্যে একবার টেক্সট SMS পাঠানো তো পরের কথা, ভিডিও কল বা ভয়েস মেসেজ পাঠানো তো পরের কথা, সারাদিনের মধ্যে একবার চেহারাটা দেখার সুযোগও পাইত না। ওই রাতে সবাই ঘুমায় গেলে তারপরে যায় দুজন দুজনের চেহারা দেখার সুযোগ পাইতো, ততক্ষণে আবার হারিকেন ডিম হয়ে গেছে। সারা বছরে একটা শাড়ি দিলে দ্বিতীয় শাড়ি দিতে হিসেব করতে হতো কয়জনে দিতে পারতো। আর এখন শপিং মলে যে ছেড়ে দিয়ে কি কি লাগবে তোমার আসো, ক্যাশ কাউন্টারে আমি আসি, তুমি আসো, শুনো, কার্ড পাঞ্চ করে দিব, সব কেটে নিয়ে যাবে। তাহলে আমাদের বাচ্চারা এত ভালোবাসাবাসি জাহির করার সুযোগ পান নাই, এতে কিছু দিতে পারেন নাই। এমনকি স্ত্রী তার স্বামীকে সেজে গুজে মেকআপ করে অনেক সুন্দর করে নিজের প্রতি আকৃষ্ট করবেন, সেই সুযোগও বেচারীরা পান নাই। এখন ইয়াংরা আমরা পাচ্ছি, তাই না? তাহলে কি দাঁড়ালো? ভালোবাসাবাসীর সকল উপকরণ এখন আমাদের হাতে আছে, তাদের হাতে ছিল না। ভালোবাসাবাসীর জন্য সময় ব্যয় করা বহু পদ্ধতি, পথ আমাদের সামনে খোলা আছে, তাদের সামনে, বেচারাদের সামনে ছিল না। একটা চিঠি লিখে সেটা প্রপার জায়গা পর্যন্ত পৌঁছানোটাও টাফ ছিল। আর এখন কোনো ব্যাপারই না। তাহলে কি দাঁড়ালো? যে সুখের উপকরণের কোনো কমতি বা ঘাটতি নাই, কিন্তু আমাদের মধ্যে শান্তিটা নেই। তাদের মধ্যে সুখের উপকরণের অভাব ছিল, বাট শান্তিটা ছিল। 50-60 বছরের দাম্পত্য জীবন পার হয়ে গেছে, খুব বেশি অসুবিধা মধ্যে পড়তে হয় নাই, বেগ পেতে হয় নাই। এখন অনেক বৃদ্ধ মুরব্বী চাচারা আছেন, স্ত্রীকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারেন না। স্ত্রী উনি ওনার স্বামীকে ছাড়া, বৃদ্ধ লোকটাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারেন না। আর যুবক পোলাপান আজকাল বেশিরভাগ ফ্যামিলিতে বিয়ের সময় ব্যান্ড পার্টি ভাড়া করে এনে ডান্স, নাচ, গান, ডাকডোল পিটিয়ে, সে তো বিয়ে করছে না, মনে হচ্ছে সে একটা তুলকালাম কাণ্ড ঘটাচ্ছে। তার বিবাহ উপলক্ষে যে গান বাদ্যযন্ত্রের অত্যাচার, যে টর্চার, যে শব্দ সন্ত্রাস হয়, তাতে গোটা এলাকার মানুষ রীতিমতো অতিষ্ঠ হয়। উনি কিছু একটা ঘটাচ্ছেন, উনি বিয়ে করছেন, উনি সেটা জানান দিচ্ছেন। এরপর কয়দিন যেতে না যেতে দেখা যায় ডিভোর্স লেটারের ছড়াছড়ি। মোহতারাম হাজরিন, তাহলে বোঝা গেল
যে আমরা শান্তির জন্য সবাই ছুটে বেড়াচ্ছি এবং শান্তির অনেক উপকরণও আমরা আবিষ্কার করতে পারছি, বাট শান্তি এবং সুখ এর দিকে আমরা খুব কম মানুষই অগ্রসর হতে পারছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিস আমি পাঠ করেছি সেখানে তিনি বলেছেন, লাইসাল গিনা বিকাসরাতিল আব ওয়ালাকিন্নাল গিনা গিনান নফস। অনেক সম্পদ আহরণ করার মধ্যে সচ্ছলতা নিহিত নাই। একটা মানুষ অনেক সম্পদ আহরণ করে ফেলেছে, এই লোকটাই প্রকৃত সচ্ছল নয়। আক্ষরিক অর্থে বাহ্যিকভাবে তাকে সচ্ছল বলা যেতে পারে, প্রকৃত অর্থে তিনি সচ্ছল নাও হতে পারেন। যদি কেউ মনের দিক থেকে সচ্ছল হন, মনের দিক থেকে কেউ যদি ধনী হন, তাহলে তিনি আসলেই ধনী। এখন মনের দিক থেকে ধনী জিনিসটা কি আবার? মানে আমি নিজেকে ধনী মনে করলাম, তাতে আমি ধনী হয়ে যাব? মনের দিক থেকে ধনী হওয়া মানে হলো আমার মনে কোনো অভাব নেই, আমার মনে কোনো অভাব নেই। আমি যে অবস্থায় আছি, যেই জায়গায় দাঁড়িয়ে আছি, আমার হয়তো ব্যাংক ব্যালেন্স নাই, আমার হয়তো খুব বেশি অ্যাসেট সম্পদ নাই, আমার হয়তো খুব ভালো উন্নত ক্যারিয়ারের হাতছানি আমার সামনে নাই, আমি হয়তো অনেক কষ্টে আছি, কিন্তু এই কষ্টে থাকা মুহূর্তগুলোকে আমি যদি এনজয় করতে চাই, আমি যদি এই মুহূর্তের মধ্যে থেকেও সুখী হতে চাই, তাহলে আমার মন থেকে একটা শব্দ উচ্চারিত হতে হবে যে আল্লাহ আমাকে যা দিয়েছেন, যে অবস্থা রেখেছেন, আমার কোনো অভিযোগ নেই, কোনো অনুযোগ নেই। আমি এটাকে এনজয় করছি, আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করছি, আমি এটাকেই আলিঙ্গন করছি, এটাকেই বুক পেতে নিচ্ছি, এটাকেই ভালোবাসছি। মন খুলে আল্লাহকে আমি কৃতজ্ঞতা জানিয়ে, আল্লাহকে থ্যাঙ্কস জানিয়ে আমি যদি বলতে পারি আলহামদুলিল্লাহ, এই লোকটা সুখী।